ময়না যখন আমাদের বাড়ির বউ হয়ে আসে তখন সে 14 বছরের কিশোরী। ধবধবে ফর্সা ছিল তার গায়ের রং। সামনের বব কাটিং চুলগুলোর জন্য ওকে দেখতে একদম বিদেশিদের মতো লাগতো। গ্রামে দরিদ্র পরিবারের একজন নজর কাড়া সুন্দরী খুব একটা দেখা যেত না। আমি দেখতেও এত মন্দ ছিলাম না। উঠতি বয়সে পাড়ার ভাবিরা দুষ্টুমি করে উত্তম কুমার বলে খ্যাপাতো। লেখাপড়া করিনি একদম। বাংলা ইংরাজি দস্তাক্ষর জানতাম আর টাকা পয়সার গণনা। একটা বাঁশের বাঁশি ছিল পূর্বপুরুষের, রাত ভোর সেটা বাজাতাম সুর করে। আর বাবার হোটেলে মা বাবুর্চি রেঁধে রাখতেন, আমি বেলা অবেলায় এসে খেয়ে যেতাম। অথচ আমার 6 ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলাম আমি। মায়ের ছোট ছেলে হওয়ার মা কখনো পড়ার জন্য জোর করেনি, সেটাই কাল হয়ে দাঁড়িয়েছিল আমার জন্য। যেখানে অন্য ভাইরা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেখানে আমি সুজন পাখির গান গেয়ে বেড়াতাম। আমাকে নিয়ে মা পড়লেন মহা বিপদে। বাবা আমার উচ্ছন্নে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে মাকে দায়ী করে কথা শোনাতেন। মা বাবার কথার হাত থেকে বাঁচতে বাবার আমাকে পড়ার টেবিলে ফেরাতে চেয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। আমাকে বাবার দোকানে বসাতে চেয়েছেন, তাও সফল হতে পারেনি। উল্টে পড়ার ভয়ে, কাজের ভয়ে আমি ঘরে আসাই বন্ধ করে দিয়েছি। তখন আমি 19 বছরের যুবক। মা হুট করে সিদ্ধান্ত নিলেন 19 বছরের আমাকে বিয়ে করাবেন। আত্মীয় স্বজনের সবাই ব্যাপারটা শুনে হেসেই উড়িয়ে দিলেন, কিন্তু মা ছিলেন সিরিয়াস। উত্তম কুমারের মতো দেখতে আমার জন্য বউ পেতে মায়ের খুব একটা বিপাকে পড়তে হয়নি। রাত দিন করে চারিদিক থেকে বহু প্রস্তাব আসতে লাগলো। আমি ফুরফুরে মেজাজে মায়ের সাথে গিয়ে আর চোখে সবাইকে দেখে আসতাম। কোনটা মোটা, কোনটা কালো, কোনটা খাঁটো, কোনটার বয়স বেশি, এই সব করতে করতে 26টা মেয়ে দেখা হলো। অথচ কোনটাই আমার জন্য সঠিক মনে হলো না। এদিকে বিয়ের কথা বলার পর থেকে আমি বিয়ে করার জন্য মরিয়া হয়ে পড়লাম। প্রতি রাতে এক সুন্দরী সুনয়নাকে স্বপ্নে কল্পনা করতে করতে রাত পার করে দিতাম। হঠাৎ করে আমার খাওয়ায় অরুচি, সুরে অনীহা, ঘুমে ব্যাঘাত ঘটায় আমার শরীর স্বাস্থ্য নষ্ট হতে শুরু করলো। ভাইয়ারা, বাবা কেউ আমার রোগ ধরতে পারেনি, স্বয়ং ডাক্তারও না। কিন্তু মা ঠিকই ধরে ফেলেছে। তিনি পরের দিন তার জমানো টাকা দিয়ে একটা বিয়ের শাড়ি, ব্লাউজ, একজোড়া স্যান্ডেল আর একটা নাকফুল কিনে আমাকে নিয়ে সোজা চলে গেলেন ময়নাদের বাড়ি। উদ্দেশ্য, ময়নাকে আমায় বিয়ে করাবেন। ময়না হচ্ছে মায়ের এক দুঃসম্পর্কের আত্মীয়। ছোটবেলা থেকে আমাদের বাড়ি যাতায়াত ছিল। মা খুব পছন্দ করতো তাকে, কিন্তু এই পছন্দ ছেলের বউ হওয়ার মতো যোগ্যতা প্রকাশ করে না। অথচ হঠাৎ করে মায়ের মাথায় কি এলো বুঝতে পারিনি। তিনি রাতারাতি ময়নাকে বিয়ে করিয়ে রাত 12টায় বউ সহ আমাকে নিয়ে বাড়ি ফিরলেন। তখনও বাড়ির কেউ আমাদের বিয়ের কথা জানতে পারেনি। আমরা 6 ভাইয়ের মধ্যে সবার ছোট আমি, অথচ সবার আগে মা বিয়ে করিয়েছেন আমাকে। ময়না ছিল খুব বুদ্ধিমতী, সে খুব সহজে সবার মন জয় করে নিয়েছিল। এরপর দীর্ঘ পথ চলা তার আমাদের পরিবারের সাথে। বড় ভাইয়া যখন বিয়ে করেছেন তখন আমি সন্তানের বাবা। ময়না আমাদের পরিবারে এসে সব ভাসুরদের নিজের পছন্দে বিয়ে করিয়েছে। আমাদের ছিল গৃহস্থ পরিবার। ধান, গম, মরিচ, ডাল, 12 মাস চাষাবাদ করা হতো। গরু ছিল, ছাগল ছিল, হাঁস মুরগি, কোনটার অভাব ছিল না। কাজের লোক অনেক ছিল, কিন্তু ময়নাকেই একা হাতে সব সামলাতে হয়েছে। আমার বিয়ের পর হঠাৎ মা একদিন পুকুর ঘাটে পিছলা খেয়ে পড়ে কোমরে আঘাত পান।
এরপর থেকে শয্যাশায়ী। স্বাভাবিকভাবে তখন থেকে পুরো পরিবারের দায়িত্ব ময়নার কাঁধে এসে পড়েছে। যে বয়সে মেয়েরা দুই বেনি দুলিয়ে স্কুলে যেত, সেই বয়সে ময়না ঘুমে ঢুলুঢুলু চোখে রাত 12টা-1টা পর্যন্ত জেগে মানুষ দিয়ে ধান সেদ্ধ করাতো। রান্নাবান্না থেকে শুরু করে একটা সংসারের যাবতীয় সব কাজ একা নিজের হাতে সামলাতো। সংসারের কাজ করত আর পেট পুড়ে ভাত খেত। আমি বেকার থাকায় কখনো একটা ভালো শাড়ি পর্যন্ত কিনে দিতে পারিনি। গয়না বলতে তার নাকে 3 রতি ওজনের একটা ছোট্ট নাকফুল ছিল। সোনার গয়নার বড় শখ ছিল। বাড়িতে লেজ ফিতা নিয়ে ফেরিওয়ালা এলে সে সোনালি রঙের নাকের দুল, গলার চেন, হাতের চুড়ি কিনে পরতো। একদিন দেখলাম শখ করে কেনা কোনো গয়না গায়ে নেই। তার মলিন মুখ অনেক জেরাজেরি করেও পছন্দের গয়না খুলে রাখার কারণ জানতে পারলাম না। সেই দিন ভাত খেতে বসলে মা সবার আড়ালে ডেকে বললেন, বউয়ের চালচলনের দিকে একটু নজর দিও, সব ব্যাপারে উদাসীন হলে চলে না। আমি বোকার মতো মায়ের মুখের দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি। মা কি বলতে চাই বুঝতে পারি না। যে মেয়ে ভোর 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত নির্লসভাবে শ্রম দিয়ে সংসারের চাকাটা সচল রেখেছে, অসুস্থ শাশুড়ির খাবার, উড়নচণ্ডী স্বামীর যত্ন, পুরো সংসারের রান্না বান্না নিজের হাতে করেছে হাসি মুখে, তার চালচলনের আবার কি নজর দেব? মা এবার ফিস করে বললেন, এসব গয়না গাটি পরে সেজেগুজে থাকার কি দরকার? ঘরে পুরুষ মানুষের অভাব আছে নাকি? আমার চট করে মাথায় রক্ত উঠে যায়। আমি আর মায়ের কথা শেষ করতে দিই না, ছুটে ময়নার কাছে যাই। অসময়ে আমার আগমনে সে প্রশ্রয়ের হাসি হাসে। আমার মস্তিষ্কে তখন অন্য চিন্তা। ময়নার আলমারিতে যত্ন করে রাখা ফেরিওয়ালা থেকে কেনা গয়না খুঁজে বের করে টেনে হিঁচড়ে ফেলি। ময়না হতভম্বের মতো আমার দিকে তাকিয়ে থাকে। তার চোখের কোণ বেয়ে মুক্তের দানার মতো অশ্রু গড়িয়ে পড়ে। আমি সেদিকে ফিরেও তাকাই না, সোজা বন্ধুদের নিয়ে কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। 3 দিন পর বাড়ি ফিরি। ময়নার কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার জন্য পরিকল্পনা করি। উল্টে ময়না আমার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে আমার জীবনেও রঙিন শাড়ি গয়না পরব না বলে প্রতিশ্রুতি দেয়। এরপর থেকে ময়না বদলে যায়। আমি তার বদলটা ধরতে পারি, কিন্তু কী কারণে বদল সেটা বুঝতে পারি না। পানির মতো স্বচ্ছ ময়না আমার পরিবারের সাথে পানির মতোই মিশে যায়। তার রোগ শোক চাওয়া পাওয়া কিচ্ছু থাকে না। যে সংসারের জন্য সে এত শ্রম দিয়েছে, অথচ সেই সংসারটা তার নিজের নয়। সেই সংসারে সে নিজের পছন্দের একটা ইমিটেশনের কানের দুলও পরতে পারে না। সারাদিন নির্লস পরিশ্রম করার পর আমার গা ঘেঁষে শুয়ে আদুরে গলায় একটা বায়না করত, একটা সংসার দেবেন আমায়, যে সংসার আমি নিজে হাতে সাজাবো, যেখানে আমার কর্তৃত্ব থাকবে। আমি বিরক্ত হয়ে ময়নাকে উল্টে বকা দিই, এত বড় সংসার পেয়েও তোমার সংসারের স্বাদ মেটেনি? মেয়েদের মতো লোভী আর হয় না, তারা যতই পায় ততই লোভে আরও চায়। ময়না তখন পুরোপুরি নিশ্চুপ হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। সারা রাত তার নাক টানার শব্দ শুনতে পায়। আমি বুঝতে পারি না এত শোক করে কান্না কি আছে, বুঝতে চায়ও না। মেয়ে মানুষদের বেশি প্রশ্রয় দেওয়া ঠিক না। আমি কানে বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে যাই। একটা সংসার ছাড়া মেয়েটা আর কোনো দিন আমার কাছে কিচ্ছুই চায়নি, অথচ ময়না যখন সংসার পেল, নিজের ইচ্ছে অনিচ্ছে প্রকাশ করার অধিকার পেল, তখন আমার বড় ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। নতুন বউ আবার ময়নার মতো বোকা না, সে নিজের স্বামীর সংসারে বৃদ্ধ শাশুড়ির মতামতকে বেশি প্রাধান্য দিত না। আমি যখন ময়নার বিষণ্ণতা আবিষ্কার করি,
তখন আমার পড়ন্ত বেলা, অনেক কিছু করার ক্ষমতা নেই, কিন্তু 14 বছরের কিশোরী ময়নাকে যেটা দিতে পারিনি 50 বছরের পৌর আবিদের মাকে তো সেটা দিতেই পারি। আমি ছেলেকে না জানিয়ে ময়নাকে নিয়ে চলে এলাম শহরে। 2 রুমের একটা বাসা ভাড়া করলাম। লেখাপড়া কম শেখায় আমার এত আত্মসম্মান বোধ নেই। যে কোনো কাজই আমি বিনা সংকোচে করতে পারি। কাজ নিলাম একজনের মুদি দোকানের সহকারী হিসাবে। প্রতিদিন পারিশ্রমিক হিসাবে পেতাম 150 টাকা। আজ ময়না শুটকি ভুনা করেছে আর সিমের বিচি দিয়ে মাছের মাথা রান্না করেছে। এমন অমৃতের মতো খাবার আমি জীবনেও খাইনি। অথচ আজ 30 বছর ময়নার হাতের রান্না খেয়েছি। নিজেকে পুরুষ হিসাবে, স্বামী হিসাবে বড্ড অযোগ্য মনে হয়েছে। প্রত্যেকটা নারী আজন্ম সংসারের স্বপ্ন লালন করে মনে মনে নিজের সংসার, মেয়েদেরকে সংসার দেওয়া উচিত, অন্যের সংসারের কর্মচারীর দায়িত্ব নয়। অথচ স্বামী হিসাবে আমি তাকে সেটা কখনোই দিতে পারিনি। আবিদ তার স্ত্রীকে নিয়ে নিজের মতো করে সংসার করুক, প্রয়োজনে আমি মাঝে মাঝে বেড়াতে যাব ময়নাকে নিয়ে। ময়নাই চায় না ছেলের সংসারে কর্তৃত্ব করতে, অথচ 30 বছর সংসারের ঘানি টেনেও তার সংসারের শখ রয়ে গেছে। আমি ময়নার জন্য লাল টকটকে শাড়ি কিনেছি, সাথে সোনালি রঙের গয়না। ময়না আজ সব পরবে। আমি আর ময়না আজ রিকশায় ঘুরবো। একটা নারীকে খুশি করার জন্য এক জীবনে বেশি কিছুর প্রয়োজন হয় না।